শিরোনাম: শেষ ট্রেনের কামরা। রাত তখন প্রায় 12:44। শহরের শেষ লোকাল ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। কামরায় যাত্রী মাত্র 3 জন। আমি আরজন একটা কোণার সিটে বসেছিলাম। সামনে বসেছিল প্রায় 60 বছরের এক বৃদ্ধ, সাদা পাঞ্জাবি, চোখ দুটো অদ্ভুতভাবে স্থির। আর একদম শেষ সিটে একজন মহিলা। মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না, শুধু লম্বা কালো চুল। ট্রেন ছাড়ার পর থেকেই একটা অস্বস্তি হচ্ছিল। মোবাইল নেট নেই, আলো হালকা ফ্লিকার করছে। হঠাৎ খাচ! কামরার দরজাটা নিজে থেকেই একটু খুলে গেল। আমি উঠে গিয়ে দরজাটা বন্ধ করলাম। ফিরে তাকিয়ে দেখি বৃদ্ধটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এই ট্রেনে বেশি রাত করা ভালো না, সে ফিসফিস করে বলল। আমি কিছু বলার আগেই ট্রেনটা হঠাৎ জোরে ঝাঁকুনি খেল। লাইট নিভে গেল। 5 সেকেন্ড পর আলো জ্বলে উঠল, কিন্তু শেষ সিটে বসে থাকা মহিলাটা নেই। আমি অবাক হয়ে চারপাশে তাকালাম। বৃদ্ধটা এখনো বসে আছে, আগের মতোই শান্ত। মহিলাটা কোথায় গেল? আমি জিজ্ঞেস করলাম। সে ধীরে মাথা নাড়ল। সে কখনোই যাত্রী ছিল না। আমার বুকটা ধক করে উঠল। হঠাৎ ট্রেনের জানালায় কিছু একটা দেখা গেল। একটা মুখ উল্টো হয়ে তাকিয়ে আছে। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। জানলার বাইরে অন্ধকারে একের পর এক মুখ ভেসে উঠছে। বৃদ্ধটা উঠে দাঁড়ালো। এবার ওর চোখ দুটো লাল। এই কামরাটা 2012 সালে দুর্ঘটনায় পড়েছিল, সে বলল। এই ট্রেনটা আর কোনোদিন স্টেশনে পৌঁছায়নি। আমার মাথা ঘুরছিল। তাহলে আপনি? সে হেসে বলল, আমি টিকিট চেকার ছিলাম। হঠাৎ ট্রেনটা থেমে গেল। একটা অচেনা প্ল্যাটফর্ম, নাম লেখা শেষ স্টেশন। বৃদ্ধটা দরজার দিকে ইশারা করল। নামো, নইলে পরের কামরায় জায়গা পাবে। আমি দৌড়ে নামলাম। পেছনে তাকিয়ে দেখি ট্রেনটা গায়েব। হাত কাঁপতে কাঁপতে মোবাইলটা বের করলাম। নেট ফিরে এসেছে, কিন্তু স্ক্রিনে একটা নোটিফিকেশন। আজও রাত হলে আমি ট্রেনের শব্দ শুনতে পাই, কিন্তু আর পিছনে তাকাই না।